আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 7 মে বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ মেঘ বৃষ্টি, নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজকের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে আবহাওয়া শুরু হতে যাচ্ছে বিরাট নতুন পরিবর্তন। আগামীকালের মধ্যেই দেশ থেকে বিদায় নেবে চলমান ঝড় বৃষ্টি এবং বাড়তে শুরু করবে তাপমাত্রা। এরই মধ্যে আবারও ভয়ঙ্কর সতর্কবার্তা দিল আবহাওয়া অধিদপ্তর। চলতি মাসে বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে চলেছে বৃহৎ লঘুচাপ, যেখান থেকে উৎপন্ন হতে পারে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের ভারতীয় আবহাওয়া সংস্থা আইএমডি থেকে ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে ঘূর্ণিঝড় অর্ণব। আবহাওয়ার নতুন পূর্বাভাস রাডার অনুযায়ী ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার পর্যন্ত। এছাড়াও তাপমাত্রা বৃদ্ধির কারণে আবারও সারা দেশে শুরু হতে চলেছে তীব্র কালবৈশাখী ঝড়ের দাপট। আজ রাতে কয়েক জেলার উপর দিয়ে বিক্ষিপ্ত বজ্রবৃষ্টি এবং ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার বেগে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। আজ 6 মে বুধবার এবং আগামীকাল 7 মে বৃহস্পতিবার, আজ এবং আগামীকাল 24 থেকে 48 ঘন্টা কোন কোন জেলাগুলোর আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব বিস্তারিত। সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার এই গুরুত্বপূর্ণ খবরটি দেখছেন এবং আপনার জেলার আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের এরকম নিত্য নতুন আবহাওয়ার আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বায়ু প্রবাহ চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। আমরা দেখতে পাবো 11 মে সোমবার বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণমাত্রা, যেটি আস্তে আস্তে গতি বৃদ্ধি করে 12 অথবা 13 তারিখের মধ্যেই পরিপূর্ণ শক্তি অর্জন করে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার গতিবেগ নিয়ে ভারতের উড়িষ্যা রাজ্য, পশ্চিমবঙ্গ এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী অঞ্চলগুলোয় আছড়ে পড়তে পারে। এতে করে আবারও ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। তবে প্রিয় দর্শক, এখনও কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হয়নি। উপগ্রহ জিএফ মডেল রাডার থেকে ঘূর্ণিঝড়টির পূর্বাভাস দেখা যাচ্ছে। ঘূর্ণিঝড় তৈরি হওয়া মাত্রই আপডেট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘলা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই রংপুর, এদিকে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ 2 থেকে 3 মিলিমিটার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে 8 থেকে 10 কিলোমিটার হালকা বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে 7 থেকে 8 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সাথে এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে 4 থেকে 5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা উপগ্রহ রয়েছে। সাইলেন্ট চিত্র থেকে লক্ষ্য করা যাচ্ছে আজ রাতের মধ্যে সারা দেশ থেকে উধাও হয়ে যাবে বৃষ্টিপালা এবং আগামীকাল বৃহস্পতিবার ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের আবহাওয়া আংশিক মেঘলা থাকলেও রোদের সম্ভাবনা রয়েছে এবং তীব্র তাপ প্রবাহ বৃদ্ধি পেতে চলেছে। আগামীকাল সারাদিন কোথাও খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য না করা গেলেও আগামীকাল রাতের মধ্যে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এবং রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে দেখতে পাবো আগামীকাল থেকেই কিন্তু বাংলাদেশের আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। 8 থেকে 9 তারিখ, 10 তারিখ পর্যন্ত কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে হঠাৎ করেই কোথাও হঠাৎ কালবৈশাখী মেঘমেলা তৈরি হতে পারে। তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো আমরা আগামী 11 থেকে 12 তারিখের মধ্যেই সারা দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকতে পারে। এরপর আবারও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের
তৈরি প্রভাব আরও সারা দেশে কিন্তু তীব্র ঝড়ের সম্ভাবনা তৈরি করতে পারে। প্রিয় দর্শক, এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। আপনাদের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং